हाई गाइज वेलकम बैक टू माई चैनल। आज के आमी तुम्हादेर सामने शेयर करते चलेछि माझारी चूले खूब सुंदर एकदम विशाल बड़ एक खोपा तैरी करब। एखन मोटामुटी बिয়ের सीजन चलছে, तो এখন আমার একটা কাস্টমারের ওপরই আমি এই হেয়ার স্টাইলটা দেখাচ্ছি। তো তোমরা দেখো, প্রথমে কিন্তু আমি সামনেটা পপ করে নিয়েছি আর সামনের হেয়ার স্টাইলটা করে নিয়েছি। এবার পেছনে যে খোপাটা করব সেটাই তোমাদের সামনে শেয়ার করছি। প্রথমে চুলটাকে ভালো করে আঁচড়ে নিয়েছি, তার আগে আমি চুলটা কিন্তু ক্রিম্পিং করে নিয়েছি। এবার একটা পনিটেল করে নেওয়ার পর তার ভেতরে একটা বান ঢুকিয়ে দিলাম। বানটাকে এবার চারিদিকে কাঁটা দিয়ে আটকে নিতে হবে। তারপরে চুলটাকে এইভাবে দুটো ভাগ করে নিলাম। ভাগ করে নিয়ে এবার এই চুলগুলোকে কিন্তু ভালো করে ছড়িয়ে দিতে হবে। তার জন্য আমি টেলকম দিয়ে ভালো করে সেকশনটাকে ভাগ করে নিলাম। সেকশনটা ভাগ করে নিলে তবে কিন্তু এই হেয়ার স্টাইলটা দেখতে ভালো লাগবে। তা নাহলে দু চারটে চুল যদি ওপর দিকে চলে যায় নিচের চুলগুলো, তাহলে কিন্তু সৌন্দর্যটা হবে না। ওই জন্য কম্বিং করাটা কিন্তু মাস্ট। এইভাবে হাতে করে ভালো করে চুলটাকে ধরে নিয়ে এবার একটা রাবার ব্যান্ড দিয়ে দিতে হবে। রাবার ব্যান্ডটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন সব দিককার চুল মানে ডান দিকের চুল বাঁ দিকে চলে না আসে বা ওপরের দিকের চুলগুলো নিচের দিকে না আসে, তবেই কিন্তু বেশ সুন্দর একটা গোল খোপা তৈরি হয়ে যাবে। তো এটা বানানো খুবই সহজ। এইভাবে এটাকে সেট করে নিয়ে চারিদিকে একটু কাঁটা লাগিয়ে দিতে হবে। এরপরের কাজটা হচ্ছে, দেখো চিরুনি দিয়ে আমি এটাকে ভালো করে সেট করে নিলাম। এবারে ওপরের যে চুলগুলো রইলো চারিদিকে কিন্তু এইভাবে চুল রয়েছে, এই চুলগুলো কিন্তু অল্পই রয়েছে। এখানে কিন্তু খুব কম চুলেই কিন্তু আমি খোপাটা দেখাচ্ছি। বিশাল একটা সুন্দর খোপা তৈরি হয়ে যাবে। আর এটা তৈরি করতে খুবই সহজ পদ্ধতিটা তোমাদের সামনে শেয়ার করছি। ওপরে যে অল্প এই চুলগুলো নিলাম সেটাকে প্রথমে খুব ভালো করে চিরুনি দিয়ে আঁচড়ে নিচ্ছি। যখনই যে কাজটাই করা হবে চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ে নিলে সেই সেটিংটা কিন্তু ভালো হবে। চাইলে তোমরা হেয়ার স্প্রেটাও ব্যবহার করতে পারো। যেহেতু কাস্টমার হেয়ার স্প্রেটা খুব একটা পছন্দ করছে না, ওই জন্য আমি এইভাবে হেয়ার স্প্রে ছাড়াই কিন্তু এইভাবে আঙুলে করে গোল করে জড়িয়ে নিলাম, দিয়ে ইনার পয়েন্টে এইভাবে বসিয়ে দিলাম। তারপর রোলটাকে আঙুলে করে চেপে ধরে দুই দিক দিয়ে ক্লিপ দিয়ে আটকে দিতে হবে। রোলটা যেন খুলে না যায় সেই দিকে চেষ্টা করে দুই দিকে ক্লিপ দিয়ে খুব সুন্দর করে আটকে দিতে হবে। তারপরও আমি এদিকে আরেকটা রোল করে নিয়েছি। তো প্রত্যেকটা রোলই কিন্তু করার আগে চুলটাকে ভালো করে আঁচড়ে নিতে হবে। তারপর দেখে নাও বন্ধুরা, দেখো সামনের দিক দিয়ে রোলটা করছি। দেখো এইভাবে রোলটা করে এইভাবে আঙুলে করে চেপে ধরে দুই দিক দিয়ে ক্লিপ দিয়ে আটকে দিতে হবে। তবে কিন্তু চুলটা খুলে যাবে না বা ছড়িয়েও যাবে না। যদি অনেক চুল হয় সেক্ষেত্রে কিন্তু এক সাইডে দুটো করে ক্লিপ দিতে হবে, একটা নিচের দিকে দিতে হবে আর একটা ওপরের দিকে দিতে হবে। তাহলে কিন্তু এই গোল রোলটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে যায়। তো চাইলে তোমরা সেটাও করতে পারো বা দুই সাইডে দুটো করে ক্লিপও আটকাতে পারো। তো দেখো এইভাবে আঙুলে করে তোমরা জড়িয়ে নেবে। যদি মনে হয় যে চুলগুলো যদি মানে স্টেপ কাট কাটা থাকে সেক্ষেত্রে কিন্তু হেয়ার স্প্রে ব্যবহার করতে হবে। তারপরে এইভাবে প্রত্যেকটা রোলকে কিন্তু প্রথমে সুন্দর করে হাতে ধরে নিয়ে ওই রোলটাকে খোপার কাছাকাছি নিয়ে গিয়ে ভালো করে ধরতে হবে। তারপরে স্ক্যাল্পে দুটো করে ক্লিপ আটকাতে হবে। অবশ্যই কিন্তু মিনিমাম দুটো ক্লিপ আটকাতেই হবে, তা নাহলে কিন্তু এই রোলগুলো খুলে যাবে। আর কারো ক্ষেত্রে যদি চুলটা খুবই ছোট হয়, কম হাত ঘুরিয়ে রোলটা করা হয়, সেক্ষেত্রে কিন্তু একটা হেয়ার স্প্রে করতে হবে। হেয়ার স্প্রে করে নিলে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়, তাড়াতাড়ি চুলটা বসাতেও সুবিধা হয়। দেখো এই বাঁ দিকে আমি এইভাবে ধরেছি আঙুল দিয়ে, রোলের ভেতরে কিন্তু আমার আঙুলটা রয়েছে। তারপরে এই দেখো ওপর দিয়ে একটা ক্লিপ দিয়ে দিচ্ছি, এবার নিচ দিয়েও কিন্তু আর একটা ক্লিপ এইখানটায় দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু এইটা লক হয়ে যাবে। তো এবারে আমি দেখো নিচের চুলটা আবারও আমি রোল করছি। এবার এই রোলটা হবে ওপর দিকে, তোমরা ভালো করে খেয়াল করো। আগে দেখো এইভাবে এসে খোপার সাইডে এইভাবে রোলটা করে এইভাবে বসিয়ে দিচ্ছি, আঙুলে করে ভালো করে ধরে নিলাম। মাথার খোপাটার কাছাকাছি ক্লোজ করে নিয়ে যেতে হবে, তবেই কিন্তু এই খোপাটা দেখতে সুন্দর লাগবে। আর যদি একটু দূর থেকে এই রোলটা বসানো হয় তাহলে সেক্ষেত্রে এই খোপাটা অতটা ভালো লাগে না। দুই সাইডে কাটা ক্লিপ দিয়ে সেট করা আমার একদম কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ খোপাটা কতটা সুন্দর লাগছে। চুলটা কিন্তু খুব বেশি বড় ছিল না, অথচ কিন্তু খোপাটা খুব সুন্দর লাগছে। এইভাবে চটপট তোমরাও কিন্তু বানিয়ে ফেলতে পারো এরকম একটা সুন্দর খোপা। তো এখন আমি বিয়ে সিজনের জন্য পার্টি মেকআপের জন্য আমি ওনাকে এইভাবে একটা খোপা বানিয়ে দিয়েছি। ওনার খুব পছন্দ হয়েছে। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার এই ধরনের নানান রকম ভিডিও দেখার জন্য অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কীরকম ধরনের ভিডিও দরকার। আর হেয়ারের জন্য যে ডেকোরেশন করতে হয় তার জন্য আমি এখানে আর্টিফিশিয়াল ফুল দিয়ে ডেকোরেশন করছি। এটা একটা আর্টিফিশিয়াল গোলাপ দিয়ে দিলাম।
এইভাবে দেখতে খুব ভালো লাগে। আর খোপার মাঝখানে যদি তোমাদের কানের দুল বা লকেট কিছু থাকে সেটা দিয়েও কিন্তু খোপাতে অ্যাডজাস্ট করে নিতে পারো। তো আমি এখানে একটা কানের দুল ছিল, সেটাকে আমি এখন কাঁটা দিয়ে এখানে আটকে দিচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে। এইভাবেও কিন্তু চুলের ডেকোরেশন করা যেতেই পারে। তো আজকে এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। নেক্সট টাইম চলে আসবো আরও নিত্য নতুন ভিডিওর সাথে। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো। নেক্সট টাইম দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই।